ভোট গণনায় কারচুপির আশঙ্কা প্রকাশ করল রাজ্য বিজেপির বক্তব্য, শাসক দলের নির্বাচন সংক্রান্ত যে ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে আইপ্যাক, সেই আইপ্যাক সংস্থার মাধ্যমেই ভোট গণনায় কারচুপি হতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে ঠিক কি বিষয়ে কি পদক্ষেপ আবেদন করা হয়েছে কমিশনের কাছে বিস্তারিত জানবো। আপনাদের জানিয়ে রাখি, গণনা কেন্দ্রের সুরক্ষায় অস্থায়ী কর্মীদের সরানোর আশ্বাস দেওয়া হয়েছে কমিশনের, সেখানে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। বিজেপির পক্ষ থেকে কি পদক্ষেপের দাবি জানানো হয়েছে কমিশনের কাছে? কমিশনই বা কি আশ্বাস দিয়েছে বিজেপিকে? দেখো, বিজেপির প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে গণনার বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ জানিয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অভিযোগ হলো বিজেপি মনে করছে যে এই গণনাতে কারচুপি হতে পারে। সেক্ষেত্রে বেসরকারি সংস্থার যাতে এই গণনার সঙ্গে যুক্ত থাকতে না পারে সে বিষয়টি কিন্তু কমিশনকে নিশ্চিত করতে হবে এবং সরাসরি আইপ্যাকের নামে অভিযোগ করেছে বিজেপির প্রতিনিধি দল। অন্যদিকে গণনার সময়ে যে সমস্ত কর্মীকে নিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অস্থায়ী কর্মী বা চুক্তিভিত্তিক কর্মী, যাদেরকে কোনোভাবেই এই গণনার সঙ্গে যুক্ত রাখা যাবে না, এমনটা কিন্তু কমিশনের গাইডলাইনে রয়েছে। তারপরেও কিভাবে রিটার্নিং অফিসার বা সংশ্লিষ্ট জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তারা কিভাবে তাদের নাম এই গণনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাখলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিককে তারা আজকে অভিযোগ করেছেন যে গোটা গণনা প্রক্রিয়ায় সেটা যাতে নির্বিঘ্নে হয়, অবাধ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং সবচেয়ে বড় কথা যাতে নিরপেক্ষভাবে হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং সেই কারণেই এই অস্থায়ী কর্মীদেরকে সরিয়ে দিতে হবে। যাতে সেই দিকে কমিশন নজর দেয় সেই দাবি নিয়েই আজকে বিজেপির প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিককে অভিযোগ জানিয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কমিশন যাতে গোটা গণনা প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে বজায় রাখতে তাদের কাজ করে সেই বিষয়টা কিন্তু কমিশনকে নিশ্চিত করতে হবে, এমনটাই কিন্তু দাবি বিজেপি। সত্যসুন্দর, এই বিজেপিকে জানিয়েছে যে এরকম অস্থায়ী কর্মী নিয়োগ করার ক্ষেত্রে কটি জেলা প্রশাসনের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কমিশনের আইনে না থাকলেও অস্থায়ী কর্মীদের গণনা প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে? কোন কোন জেলায় এই ঘটনা ঘটেছে? সংশ্লিষ্ট জেলা শাসকের নাম করে কি এই অভিযোগ জানিয়েছে বিজেপি? দেখো, নির্দিষ্টভাবে মালদা দক্ষিণ লোকসভা আসনের ক্ষেত্রে এই ধরনের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীকে নিয়োগ করা হয়েছে, তেমনটা কিন্তু তারা একেবারে তথ্য নিয়ে এসে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছে। অন্যদিকে অন্যান্য যে সমস্ত লোকসভা আসনগুলো রয়েছে সেখানেও গণনার ক্ষেত্রে এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী রয়েছে, এমনটাই কিন্তু দাবি করছে বিজেপি এবং সেই তথ্যও তারা আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তুলে ধরেছে। সেক্ষেত্রে গোটা গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে বা নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছে বিজেপির প্রতিনিধি দল। কমিশনের কি অবস্থান? কমিশন কি বলছে এই দাবির প্রেক্ষিতে? দেখো, ইতিমধ্যেই কমিশনকে অভিযোগ জানানোর পরে মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও তাদের আশ্বাস দিয়েছেন যে তিনি খতিয়ে দেখবেন গোটা বিষয়টি এবং খতিয়ে দেখার পর যদি এই ধরনের কোনো অস্থায়ী কর্মী থেকে থাকে বা চুক্তিভিত্তিক কর্মী থেকে থাকে তাদেরকে সরিয়ে দেওয়ার নির্দেশও কিন্তু তিনি দেবেন, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির এই অভিযোগের প্রেক্ষিতে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।